বন্ধুরা, আজকের গল্প বাদাম চোর কাক। টুনির সাথে দেখা করতে তার বোন পাশের জঙ্গল থেকে এসেছে। অনেক দিন পরে তাদের দেখা হয়েছে। টুনকি দিদি, তুমি এসে খুব ভালো করেছো। টুনটুনও বলছিল অনেক দিন হয়ে গেল টুনকি মাসির সাথে দেখা হয়নি। এই তো আমি চলে এসেছি, আর দেখ তোদের জন্য বাদামও এনেছি। এই বছর অনেক বেশি বাদাম চাষ হয়েছে, তাই ভাবলাম আমার মিষ্টি এই বঞ্চির জন্য নিয়ে যাই। খুব ভালো করেছো দিদি, আমি এই বাদাম বোনের সাথে ভাগ করে খাবো। ঠিক আছে, আমি চললাম, আবার আসবো, কিন্তু সাবধান, কালু আর ওর বউয়ের থেকে বাদামগুলো বাঁচিয়ে রাখিস। এই বলে টুনকি বাড়ি চলে যায়। যাও টুনটুন, সব পাখিদের ডেকে নিয়ে আসো, আমরা সবাই মিলে ভাগ করে এই বাদাম খাবো। মায়ের কথা শুনে টুনটুন পাখিদের ডাকতে চলে যায়। টুনটুন, মিনু, বাবলি, কালু আর কালীকে সেখানে ডেকে নিয়ে আসে, কিন্তু সে তাদের বলেনি কেন তার মা তাদের ডেকে নিয়ে যেতে বলেছে। টুনি, সব ঠিক আছে তো? এত তাড়াতাড়ি আমাদের ডেকে পাঠালে কেন? আর তোমার কাছে এই এত বাদাম কোথা থেকে এলো? কালু, এই বাদাম আমার দিদি টুনকি নিয়ে এসেছে। এবার সে অনেক বাদাম চাষ করেছে, তাই আমি ভাবলাম তোমাদের দিয়েই খাই, কারণ তোমরাও তো আমার পরিবার। খুব ভালো কথা বলেছ, আমরা সবাই পরিবার, আর আমার তো বাদাম খুবই পছন্দ। তোদের সবার থেকে আমার বেশি বাদাম পছন্দ, তাই টুনি তুই আমাকে একটু বেশি করে বাদাম দিস। আর হ্যাঁ, আমার আর আমার বউ কালীর জন্য কিন্তু আলাদা আলাদা করে বাদাম চাই। এই কথা শুনে সব পাখি কিন্তু হেসে ওঠে। চিন্তা করো না কালু, আমি তোমাকে একটু বেশি পরিমাণেই দেব। এই বলে টুনি সবাইকে একটু একটু করে বাদাম দেয়, এবং তারা সকলে নিজেদের ভাগের বাদাম নিয়ে নিজেদের বাড়ি চলে যায়। কালু আর কালী সবার থেকে বেশি বাদাম পেয়েছিল, কিন্তু তারা এতটাই লোভী ছিল যে তারা সঙ্গে সঙ্গেই সব বাদাম খেয়ে নিল। বাদামগুলো তো বেশ ভালো খেতে ছিল, বেশ মিষ্টি মিষ্টি। দোকান থেকে যে বাদামগুলো আমরা কিনে আনি, এগুলো তো তার থেকে অনেক বেশি ভালো খেতে। ঠিক বলেছ, কিন্তু এই কটা বাদাম খেয়ে তো কিছুই মনে হলো না। আরো একটু বাদাম পেলে বেশ ভালো লাগতো, আর মন ভরে খেতে পেতাম। আমার কাছে নেই তো কি হয়েছে, টুনির কাছে তো এখন অনেক বাদাম রয়েছে। কালু, তুমি কি বাদাম চুরি করার প্ল্যান করছো? তা নয় তো কি, টুনির কাছে চাইলে তো ও আর আমাদের দেবে না। ও আগেই আমাদের বেশি পরিমাণে দিয়েছে, আর ওর কাছে আবার চাইতে গেছি শুনলে বাকি পাখিরাও আমাদের উপর হাসাহাসি করবে। ঠিকই বলেছ। টুনি বিকেলবেলা মেয়ে টুনটুনকে পড়াতে নিয়ে যায়, আমরা তখনই টুনির বাড়িতে গিয়ে সব বাদাম নিয়ে নেব। সব প্ল্যান ঠিক করে নেওয়ার পর কালু আর কালী বিকেল হওয়ার অপেক্ষা করতে থাকে। যেই বিকেল হয় অমনি দুজনে মিলে গিয়ে টুনির বাড়ি থেকে সব বাদাম চুরি করে নেয়। কিন্তু বাদাম চুরি করতে গিয়ে দেখে নিয়েছিল চিংকি মাদর। কালু আর কালীও জানতো চিংকি মাদর তাদের দেখে নিয়েছে। কালী, এবার কি হবে? চিংকি তো আমাদের দেখে বাদাম চুরি করতে দেখে নিয়েছে। ও যদি টুনিকে গিয়ে বলে, তাহলে আমরা ধরা পড়ে যাব। কালু, তুমি চিন্তা করো না, আমরা যদি সব এখনই খেয়ে নিই তাহলে তো ধরাই পড়ব না। বাহ কালী, তোমার তো বেশ বুদ্ধি হয়েছে। এরপর কালু আর কালী মিলে সব বাদাম খেয়ে নেয়। বাহ, বাদামগুলো খেয়ে বেশ ভালো লাগলো, পেট ভরে গেল। এদিকে চিংকি বাঁদর
টুনিকে গিয়ে সব বলে দেয়। টুনি বিউটি পায়রাকে নিয়ে কালুর কাছে আসে। কালু, তুমি এটা ঠিক করনি। আমি তোমাদের সব থেকে বেশি বাদাম দিয়েছিলাম, তারপরেও তুমি বাদাম চুরি করলে। আমি তোমাদের কোনোদিন ক্ষমা করব না। আমার বাদাম ফেরত দাও। আই টুনি, একদম মিথ্যে কথা বলবে না। আমরা তোমার বাদাম নিইনি। বিশ্বাস না হলে আমাদের ঘরে খুঁজে দেখো। না জেনে শুনে উল্টো পাল্টা দোষ দেবে না বলে রাখলাম। ছাড়ো টুনি দিদি, ওরা তোমার জন্য বাদাম রেখে দেবে নাকি? দেখো, বাদাম এতক্ষণে খেয়ে ওরা হজম করে ফেলেছে। তার থেকে চলো আমরা এখান থেকে যাই। এই বলে টুনি আর বিউটি পায়রা সেখান থেকে চলে আসে। পরের দিন ঘটল একটা ঘটনা। কালু আর কালি ভুলেই গিয়েছিল বেশি বাদাম খেলে পেট ব্যথা করে, তাই অত বাদাম খেয়ে তাদের দুজনেরই খুব পেট ব্যথা করতে লাগলো। কালি, কালি, আমার পেটে খুব ব্যথা করছে। জানি না কি হয়েছে আমার। আরে কালু, আমারও সকাল থেকে খুবই পেট ব্যথা করছে। তাহলে চলো দুজনে মিলে ডাক্তারের কাছে যাই। ওষুধ খেলেই সুস্থ হয়ে যাব। এই বলে কালু আর কালি ডাক্তারের কাছে গেল। ডাক্তার আগে থেকেই বাদাম চুরির ঘটনাটা জানতে পেরে গিয়েছিল, কারণ সেখানে টুনি আর বিউটি পায়রা গিয়ে সব বলে দিয়েছিল। ডাক্তার কালুকে বলল, কালু, সত্যি কথা বলো, তুমি কালকে কি কি খেয়েছো? সত্যি কথা না বললে আমি তোমাকে এই ইঞ্জেকশনটা ফুটিয়ে দেব। ডাক্তার দিদি, আমরা তো কালকে একটু বাদামই খেয়েছিলাম, আর তো কিছুই খাইনি। আবার মিথ্যে কথা বলছো? সত্যি কথা না বললে এখনই ইঞ্জেকশন ফুটিয়ে দেব। ডাক্তার দিদি, ইঞ্জেকশন দিও না। আমি সব সত্যি কথা বলছি। টুনি, আমি সব বাদাম চুরি করেছি। আমাদের ক্ষমা করে দাও। আর কখনো এমন করব না। টুনি কালু আর কালীকে ক্ষমা করে দেয়। তোমরা ক্ষমা করলেও আমি ওদের ক্ষমা করব না। এই বলে ডাক্তার দিদি কালু আর কালীকে ইঞ্জেকশন ফুটিয়ে তাদের চুরির শাস্তি দিল। সুন্দরপুর নামক এক বনে একটা ছোট্ট টুনটুনি পাখি তার পরিবারের সাথে থাকত। তার নাম টুনি। কিন্তু তার মনে খুব দুঃখ ছিল, কারণ তার এই ছোট্ট হয়ে থাকতে একদম ভালো লাগে না। সে মানুষ হতে চাইতো। টুনি তার মাকে বলে, আমার এখানে একদম ভালো লাগে না। আমি মানুষের মতো হতে চাই। আমারও বেশ লম্বা লম্বা সুন্দর পা থাকবে, সুন্দর দুটো হাত থাকবে। আমি বেশ হেঁটে হেঁটে মনের খুশিতে এদিক ওদিক ঘুরে বেড়াবো, আমার দুই হাত দিয়ে খাবার খাবো। আমারও সন্তান হবে, তাদের দুই হাত দিয়ে আদর করব। মা, আমার কি স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না মা? টুনির মা বলে, এইসব কথা বলতে নেই মা। সৃষ্টিকর্তা আমাদের যেভাবে বানিয়েছে, আমাদের সেই নিয়েই খুশি থাকতে হয়। যাদের যেমন সৃষ্টি করেছেন তাদের তেমন শক্তিও প্রদান করেছেন তিনি। টুনি বলে, মা, আমি তবুও মানুষের মতো থাকতে চাই। এইভাবে থাকতে আমার আর ভালো লাগছে না। মা বলে, কেন সোনা? এখানে দেখো কত রং বেরঙের গাছ আছে। তুই ইচ্ছে মতো যখন খুশি এই খোলা আকাশে উড়ে বেড়াতে পারিস। যখন খুশি ফুরুত করে উড়ে গিয়ে সমুদ্র, নদী, পাহাড় সব জায়গায় যেতে পারিস। তোর কোনো কষ্ট হয় না। আর মানুষ হলে তোকে সব জায়গায় নিজের পায়ে হেঁটে যেতে হবে। এমনকি তোকে কোথাও ঘুরতে যেতে হলে তোর টাকা লাগবে, যার জন্য তোকে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করতে হবে।
টুনি এবার বলে, করব আমি পরিশ্রম। পরিশ্রম করে আমি নিজের বাড়ি বানাবো, অনেক অনেক জায়গায় ঘুরতে যাব, নতুন নতুন মানুষের সাথে আমার আলাপ হবে। আর এই বনে ওই একই পাখির দল, নতুন কারোর সাথে আলাপ করার কোনো সুযোগই হয় না। টুনির মা বুঝতে পারে টুনিকে কোনো মতে বোঝানো সম্ভব নয়, তাই সে নিজের কাজে চলে যায়। এইভাবে দিন যায়। একদিন এক বণিক সেই বনের মধ্যে দিয়ে বাণিজ্য করে ফিরছিল। তাকে খুবই সুন্দর দেখতে ছিল। বণিককে দেখে টুনটুনি পাখি বলে ওঠে, আমি মানুষ হতে চাই, কি করে আমি মানুষে পরিণত হতে পারি আমায় বলবে? বণিক প্রথমে চমকে গেলেও একটু ভেবে বলে, আমাদের গ্রামের শেষে বনের মধ্যে একটা ইচ্ছা পড়ি থাকে, সে মানুষের ইচ্ছে পূরণ করে, সে তোমায় সাহায্য করতে পারবে। বণিকের কথা শুনে টুনি খুব খুশি হয়ে যায়। সে বলে, বাহ, তাহলে তুমি আমাকে সেই ইচ্ছে পরীর কাছে নিয়ে যাবে? বণিক রাজি হয়ে গেল আর কাঁধে করে টুনটুনি পাখিকে নিয়ে গেল সেই গ্রামের শেষে পরীর কাছে। পরীর কাছে গিয়ে টুনি বলে, ইচ্ছে পড়ি, আমি শুনেছি তুমি নাকি সবার ইচ্ছে পূরণ করো, তুমি আমার ইচ্ছে পূরণ করবে? ইচ্ছে পরী বলে, হ্যাঁ, বলো তোমার মনের কি ইচ্ছে? বলে, আর ইচ্ছে আমি মানুষ হব, মানুষের মতো ঘর বাঁধবো, মানুষের মতো করে পায়ে হেঁটে দেশ ভ্রমণ করব। ইচ্ছে পরী বলে, বুঝলাম, তুমি যদি এমন কোনো মানুষকে বিয়ে করো যার হাতে 6টি আঙ্গুল আছে, তাহলে তুমি মানুষে পরিণত হতে পারবে। টুনটুনি পাখি এবার লক্ষ্য করল যে বণিকের সাথে সে এসেছে তারই হাতে 6টি আঙ্গুল আছে। তার দিকে তাকিয়ে টুনি বলল, তুমি আমায় বিয়ে করবে? বণিক টুনির প্রস্তাবে রাজি হল এবং বণিক ও টুনির বিয়ে হয়ে গেল। বণিককে বিয়ে করার সাথে সাথে টুনি সুন্দর একটা মেয়েতে পরিণত হয়ে গেল আর তারা খুব খুশি হয়ে বণিক চলে গেল। বিয়ের পরে প্রায় 1 মাস কেটে গেল। একদিন টুনটুনি পাখি গেল তাদের সেই বনের মধ্যে। তার খুব মায়ের জন্য মন কেমন করছিল, তাই সেখানে সে গেছিল তার মায়ের সাথে দেখা করতে। সঠিক সময়ে টুনির মা এলো টুনির সাথে দেখা করতে। টুনি বলে, হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। মা বলে, টুনি, সাবধানে থাকিস, তোর জীবনে কিন্তু অনেক বিপদ আসতে পারে, তোকে অনেক পরিশ্রম করতে হতে পারে। এরপর টুনি ও তার মা খানিকক্ষণ গল্প করে যে যার মতো ফিরে আসে। ফেরার পথে টুনির পায়ে একটা সাপ কামড়ে দেয়। সুস্থ হতে টুনির প্রায় 2 মাস লেগে যায়। সুস্থ হওয়ার পরে টুনি একদিন যায় ফুল তুলতে। ফুল তোলার সময় তার হাতে কাঁটা ফুটে যায়। টুনি খুব ব্যথা পায়। সেই হাত সারতে অনেক সময় লাগে। টুনি বুঝতে পারে মানুষ হয়ে থাকা অনেক কঠিন। সে তার স্বামীকে বলে,
মা ঠিকই বলেছিল, সৃষ্টিকর্তা যাকে যেমনভাবে সৃষ্টি করেছে তাকে সেই নিয়েই খুশি থাকতে হয়। তুমি আমাকে আবার ইচ্ছে পরীর কাছে নিয়ে চলো, আমি আবার আগের মতো হতে চাই। বণিক বলে, কিন্তু তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? আমি তোমাকে খুব ভালোবাসি। টুনি একটু ভেবে বলে, কিন্তু আমার তো এখানে একদম মন মানছে না। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে চলো। বণিক রাজি হয়ে গেল। ঠিক আছে, তাই চলো বরং। আমারও আর এমন একঘেয়ে জীবন ভালো লাগছে না। এই বলে দুজনে মিলে গেল ইচ্ছে পরীর কাছে। ইচ্ছে পড়ি, আমাকে আবার আগের মতন পাখি বানিয়ে দাও। আমি আর মানুষের জীবন কাটাতে চাই না, আমার খুব শিক্ষা হয়েছে। টুনির কথা শুনে পরী হেসে বলে, তোমার মা ঠিক কথাই বলেছিল, সৃষ্টিকর্তা যাকে যেমন বানায় সেই নিয়েই খুশি থাকতে হয়। এই বলে ইচ্ছে পরী তাদের দুজনের মনের ইচ্ছে পূরণ করল। তারপর তারা ফুরুত করে উড়ে বনে চলে গেল। আমাদের আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজকে চলি, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। টাটা।